হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। এই প্রোগ্রামিং লেকচার সিরিজে আমরা লাস্ট দেখছিলাম কি ইফ এলস এলসিফ এর এলস এর আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দেখছিলাম। তো ওখানে আমরা দেখেছিলাম কি লাস্ট প্র্যাকটিস প্রবলেম কি দেখেছিলাম আমরা যে একটা কোয়াড্রেন্ট সিস্টেম বানাতে, যেখানে কোনো কোঅর্ডিনেট নেবো আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু, সেটা বেস করে আমরা কোন কোঅর্ডিনেটে লাই করছে বা অরিজিনে লাই করছে নাকি বা পজিটিভ বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস এ লাই করছে নাকি আমরা সেটা দেখেছিলাম। তো তোমরা যারা এই ভিডিওটা দেখোনি মাস্ট দেখে নাও। খুবই হেল্পফুল ভিডিও ওটা। ওটা তোমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে কাজে লাগবে কিভাবে আমরা ইফ এলস ইফ দিয়ে আমরা কাজটা করতে পারি। ওকে? তো নেক্সট আজকে যে প্রবলেমটা করব এটা খুবই ইউনিভার্সিটি এক্সামস বা আ ইন্টারভিউ প্রবলেম সেটা ধরা হয়। সেটা হচ্ছে কি রুট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কিরকম দেখো। তো কোয়াড্রেটিক ইকুয়েশন এই ফর্মে থাকে। কোয়াড্রেটিক ইকুয়েশন কোন ফর্মে থাকে দেখা। ওকে? তো সেটা থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ওকে? এবারে দেখো এখানে কি হয়? এই ক্ষেত্রে রুটস আমাদেরকে বার করাতে হয়। এর জন্য সিধরাচার যে সূত্র আছে রুটস বার করানো, রুটস বার করার ফর্মুলা রয়েছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আবার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac কে ডিসক্রিমিনেন্টও বলা হয় বা ডিটারমিনেন্টও অনেকে বলা হয়। ডেট বি স্কোয়ার মাইনাস 4ac একে ডেট বলা হয়। ওকে? তো আমাদেরকে এই রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বার করাতে হবে। ওকে? বিভিন্ন রকম কেসে। এবারে এটা দেখার জন্য আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। কি জিনিস বুঝতে হবে? আমরা যখন রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বার করাবো, এক্ষেত্রে ৩ রকমের অ্যান্সার আসতে পারে। কি রকম? একটা আসতে পারে কি x এর ২ রকম ভ্যালু আসতে পারে। ওকে? ২ টা আলাদা ভ্যালু। অথবা কি আসতে পারে x এর একটাই মাত্র ভ্যালু আসতে পারে। ৩ নম্বর কেসে কি হতে পারে x এর ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার কিন্তু আসতে পারে। আমাদের ৩ টা কেস কিন্তু হ্যান্ডেল করতে হবে। তো ৩ টা কেস কখন কোনটা আসবে কি করে বুঝবো? যখন ডেটের ভ্যালু 0 হয়ে যাবে। যদি আমরা এখানে ডেটের ভ্যালুটা 0 বসাই এই যে এই কন্ডিশনটায়, তো কত হয়ে যাবে রুটস গুলো বলো তো? রুটস গুলো হয়ে যাবে কি -b প্লাস মাইনাস √0/2a। তো এটা সমান কত হয়ে যাচ্ছে? -b/2a। দেখো যখন ডেটের ভ্যালু 0 তখন কি আমরা x এর ভ্যালু একটা মাত্রই পাবো। ওকে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যখন ডেটের ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে, তখন কি পাবো আমরা? তখন আমরা x এর দুটো ভ্যালু পাবো। একটা x1 আর একটা হচ্ছে x2। কি করে পাবো আমরা? আমরা পাবো x1 ইকুয়ালস টু -b মাইনাস det/2a। ওকে? আমি শুধু ডেটের ভ্যালুটা বসিয়ে দিলাম। আর x2 ইকুয়ালস টু কত পাবো? -b প্লাস √det/2a। ওকে? আচ্ছা, ডেটের ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায় তখন কি বলবো আমরা? তখন দেখো আমরা পাবো কি কমপ্লেক্স রুটস বা ইমাজিনারি নাম্বার পাবো। তো এই ৩ টে কেস আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ৩ টে কেস হ্যান্ডেল করে আমরা কাজ করব। আচ্ছা। তাহলে আমাদের সবার ১ম এ কি করতে হবে দেখো? আমরা সবার ১ম এ দেখো সাপোজ আমি এটার ক্ষেত্রে আসছি। ওকে? সাপোজ আমি এটার ক্ষেত্রে আসি। ফার্স্ট এক্সাম্পলটার ক্ষেত্রে। তো ফার্স্ট এক্সাম্পল ক্ষেত্রে A, B, C এর ভ্যালু কত? A এর ভ্যালু 1, B এর ভ্যালু -7, ওকে? C এর ভ্যালু 10। ওকে? তোমরা ছোট-মোটো ম্যাথস তো জানো। এখানে রুটস এর ভ্যালুটা কত হবে দেখো। এখানে আমরা ১ম এ ডেটের ভ্যালু বার করাবো। ডেটের ভ্যালু কত বেরোবে দেখো। p স্কয়ার মানে 49 মাইনাস 4 ইনটু a ইনটু c। তো কত হচ্ছে 40। তো ডেটের ভ্যালু আসছে 9। ডেটের ভ্যালু 9 মানে কি? ডেটের ভ্যালু পজিটিভ এ আছে। তো পজিটিভ এ আসলে আমরা দুটো ভ্যালু পাবো। কি ভ্যালু পাবো? একটা -b মাইনাস det/2a আর একটা কি আসবে -b প্লাস √det/2a। তো কত হবে দেখো। এর রুট ওভার যদি ৯ রুট ওভার করি তাহলে আমাদের আসবে ৩। -b এর ভ্যালু ৭। তো -৭ -3 বাই 2 ইনটু 1 মানে 2। আর এটা কত আসবে? -৭ প্লাস 3/2। তো কত আসছে? একটা -5 আর একটা -2। তো দুটো ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে কি করব আমরা ৩ টে কেসের ক্ষেত্রে কিন্তু বার করাবো। ওকে? তো সবসময় আমাকে কি দেখতে হবে? আগে আমরা ডেটটা বার করাবো। ডেটটা বার করার পর তারপর আমরা ফার্দার ক্যালকুলেশনস করব। ওকে? সবার আগে আমি কি নেব? ABC ৩ টে কিন্তু ইনপুট নেব। ওকে? আমরা তো এই ফর্মে ইনপুট নিতে পারব না। এই ফর্মে আমরা ইনপুট নেব না। আমরা কি নেব? পার্টিকুলারলি A, B আর C এর ভ্যালুটা জেনে নেব। যে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট এর ভ্যালু কত, x এর কোএফিসিয়েন্ট এর ভ্যালু কত আর কনস্ট্যান্ট ভ্যালুটা কত। এই ৩ টা আমরা ইনপুট নেব। ইনপুট নিয়ে আমরা কাজ করতে থাকবো। ওকে?
একটা সি প্রোগ্রামিং এর ফাইল ক্রিয়েট করি। সাপোজ p4.c, ওকে, as include stdio.h into main, ওকে, printf। আমি সাপোজ এখানে তিনটা ভ্যালু দেব, একটা a, একটা b আর একটা c। ওকে, এখানে printf লিখলাম। আমি printf লেখার পর আমি কি লিখবো, enter a, b and c। ওকে, দেন আমি কি করব, scanf এর মধ্যে পার্সেন্টাইল d and ampersand a, ampersand b and ampersand c, তিনটা ভ্যালু নিয়ে নিলাম। সবার প্রথমে আমি কি করব, ডেটার ভ্যালুটা বার করাবো। তো ডেটার ভ্যালু কি করে বার করাবো, ইন ডেট ইকুয়ালস টু, ওকে, এটা আমি ফ্লোটিং এ নিয়ে নিলাম। তোমরা ইন্টারভিউ কাজ করতে পারো। তো ফ্লোট ইকুয়ালস টু বি স্কোয়ারকে কি লিখবো, বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এখানে কি লিখবো, 4 ইন্টু এ ইন্টু সি। আমি ডেটার ভ্যালুটা বার করে নিলাম। এবার আমি এক একটা কেস ধরে চলবো। সাপোজ আমি প্রথম কেসটা নিলাম, ডেটার ভ্যালু যদি 0 হয় তখন কি হয়ে যাবে, রুটস এর ভ্যালুটা -b/2a। এখানে লিখবো কি আমি, যে ইফ ডেট ইকুয়ালস টু 0, তখন কি লিখবো, যে রুট ইজ ইকুয়ালস টু পার্সেন্টাইল f দিয়ে দিলাম সাপোজ ধরো। এখানে কি দেবো, এখানে দেবো -b/2 ইন্টু a। ওকে, যেকোনো একটাকে আমি ফ্লোটে চেঞ্জ করে নেবো, কারণ আমি ডিভিশনের সময় শিখেছিলাম যে দুটো যখন ফ্লোট, দুটোর মধ্যে যেকোনো একটা ফ্লোট করতে হবে, তবে আমি ঠিকঠাক ফ্লোটিং পয়েন্ট অ্যান্সারটা পাবো। যেমন আমি বলেছিলাম যে 9/2 করলে কিন্তু সবসময় আমাদের কি আসবে, 4ই আসবে। ওকে, 4.5 দেবে না আমাদের সি প্রোগ্রামিং। তার মানে কি করতে হবে, আইদার 9/2.0 করতে হবে, তবে আমাদের 4.5 দেবে, অর 9.0/2 করতে হবে, তবে কিন্তু 4.5 দেবে। তো এই জন্য কি করলাম, -b/2 এ করার থেকে আমি কি করলাম, যেকোনো একটাকে ফ্লোটিং পয়েন্টে আমি কনভার্ট করে দিলাম। এই যে 2 এর ভ্যালুটা যে ক্যালকুলেট হবে ওটাকে ফ্লোটে কনভার্ট করে দিলাম। আর -b তো ইন্টিজারেই আছে। তো সঙ্গে সঙ্গে কি দেবে আমাকে, ফ্লোটিং পয়েন্ট অ্যাকুরেট অ্যান্সারটা দিয়ে দেবে। ওকে, ঠিক আছে। এবার নেক্সট, সাপোজ ধরো ডেটার ভ্যালুটা যদি কি হয়ে যায়, এলসিএম, ডেটার ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, তখন আমরা কি বলবো, তখন আমরা দুটো ভ্যালু পাবো, একটা কি, একটা ফ্লোট x1 পাবো আর একটা x2 পাবো। বার করাবো। ওকে, তো আমাকে কি করতে হবে, রুট ওভার ডেট বার করাতে হবে। দেখো x1 যখন বেরিয়ে যাবে তখন কি করতে হবে আমাকে, এখানে ভালো করে দেখো, তখন আমাকে করতে হবে -b মাইনাস রুট ওভার ডেট। তো আমি কি করব, একটা d নামের ভেরিয়েবল রাখবো, সেখানে আমি রুট ওভার ডেটটা বার করে রাখবো। ওকে, তো ওটা কি করে করবো দেখো। তো ওটার জন্য আমাদের সি প্রোগ্রামে থাকে কি, স্কোয়ার রুট ফাংশন। স্কোয়ার রুট ফাংশনকে ইউজ করার জন্য আমাকে কি ইনপুট করতে হয়, হ্যাশ ইনক্লুড math.h কে আমাকে প্রথমে ইনক্লুড করতে হয়। দেন আমি কি করব, এখানে একটা ফ্লোট d নাম নেব, যেখানে কি করব, আমি স্কোয়ার রুট করে রাখবো। আমি লিখবো কি, স্কোয়ার রুট f অফ ডেট। আমি কি করলাম, ডেটের স্কোয়ার রুটটা আমি d এর মধ্যে পুশ করে দিলাম। ওকে, তাহলে বলো তো এবার x1 আর x2 ভ্যালু কত হবে। তো দেখো, তো এটার ভ্যালুটা আমি d এ দিয়ে প্লাস করে দিলাম, তাহলে x1 এর ভ্যালু কত হয়ে যাবে, x1 এর ভ্যালু হয়ে যাবে -b মাইনাস d/2a। ওকে, আর x2 এর ভ্যালু হয়ে যাবে কত, -b প্লাস d/2a। দ্যাটস সিম্পল, আমরা এটা ক্যালকুলেট করে নেব। x1 এর ভ্যালু কত হবে, x1 এর ভ্যালু হবে -b। ওকে, আচ্ছা এখানে এরকম ভাবে লিখি, -b বাই, সরি, -b মাইনাস d বাই, ফ্লোটে কনভার্ট করে নেব, 2 এটাকে এই ভাগ করে দেব। ওকে, তো এটা কার ভ্যালু বেরিয়ে যাচ্ছে, x1 এর। সেম x2 এর ভ্যালু, জাস্ট কি করব, d এর আগে মাইনাস এর জায়গায় প্লাস করে দেব। এখানে লিখে দেব কি, x2। ওকে, দেন এখানে কি আসবো, আমি প্রিন্টফ x1 এর ভ্যালুটা প্রিন্ট করাবো আমি, x1 ইকুয়ালস টু পার্সেন্টাইল d এন্ড y, x2 এর ভ্যালুটা আমি প্রিন্ট করে দেব। x2 এর ভ্যালুটা হচ্ছে পার্সেন্টাইল d, এখানে x1 এন্ড x2 এর ভ্যালুটা প্রিন্ট করে দেব। এবার একটা ছোট মিস্টেক করে দিয়েছি, দেখো x1 এর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্ট। এটাকে কি করে দেব, পার্সেন্টাইল f করে দেব। ওকে, আচ্ছা, আদারওয়াইজ ডেটার ভ্যালু 0 নয়, নেগেটিভও নয়, পজিটিভও নয়, তার মানে কি, তার মানে নিশ্চয়ই আমি লিখে দেব যে রুটস আর ইমাজিনারি। নেক্সট আপকামিং ক্লাসে আমি দেখব কি করে ইমাজিনারি নাম্বার গুলোকেও ক্যালকুলেট করতে হয়। বাট এখন পর্যন্ত আমি ক্যালকুলেট করব না, জাস্ট প্রিন্ট করে দেব রুটস আর ইমাজিনারি। ওকে, এবার ওয়ান বাই ওয়ান আমি আসতে থাকি। প্রথমে দেখো, আমি প্রথমে দেবো কি, a এর ভ্যালু দেবো 1, b এর ভ্যালু দেবো -7 আর c এর ভ্যালু দেবো 10। তো কি হবে দেখাচ্ছি দেখো।
আমি এক কাজ করি, এখানে ডেটের ভ্যালুটা আমি তোমাদেরকে প্রিন্ট করে দেখাই। ডেট ইকুয়ালস টু পার্সেন্টাইল এ প্লাস এন, এখানে ডেটের ভ্যালুটা আমি প্রিন্ট করে দিই। ওকে, তো দেখো ফার্স্টের ক্ষেত্রে আসছি, দেখো এবিসি, এবিসি এর ভ্যালু আমাকে দিতে বলেছে। ওকে, তো সাপোজ এর ভ্যালু এখানে 1, বি এর ভ্যালু এখানে -7 আর সি এর ভ্যালু 10। তো 1 -7 10, 1 -7 এন্ড 10 দিলে দেখো এটার ভ্যালু আসছে 9.0। তার জন্য আমাদের কি কি এসেছে দেখো, x1 এর ভ্যালুটা আছে 2 আর x2 এর ভ্যালুটা এসেছে আমাদের 5.0। x2 করতে হতো তাহলে জিনিসটা ঠিকঠাক চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডেটের ভ্যালু। ওকে, তো দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে কত আসবে, 1 -7 এন্ড 10। সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে আমাকে, দেখো ডেটের ভ্যালু আছে পজিটিভ, পজিটিভ আসার জন্য x1 এন্ড x2 দুটো আমাকে ক্যালকুলেট করে অ্যান্সার দিবে। ওকে, তো নেক্সট এক্সাম্পলটা আমি আসি। তো সেকেন্ড নম্বর এক্সাম্পলটা যদি আমি আসি, এক্ষেত্রে এবিসি এর ভ্যালু কত? এক্ষেত্রে এবিসি এর ভ্যালু কত? A এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু হচ্ছে 4। তো 2 1 4 আমরা বসিয়ে দেখি কিরকম কি আসে। 2 1 এন্ড 4 তিনটে যখন ভ্যালু দেবো, দেখো ডেটের ভ্যালুটা কত আসছে, নেগেটিভ চলে এসেছে। তার জন্য আমাকে কি দেখাচ্ছে, রুটস আর ইমাজিনারি। ওকে, নেক্সট ভ্যালুটা আসি, সেটা হচ্ছে কি এক্ষেত্রে থার্ড নম্বর এক্সাম্পল। থার্ড নম্বর এক্সাম্পলটা আসলে কি হবে, দেখো a এর ভ্যালু 1, বি এর ভ্যালু হবে -4, সি এর ভ্যালু হবে 4। তো 1 -4 4 তিনটে ভ্যালু দিয়ে দেখি আমরা। এখানে আসবো আমরা 1 -4 4, তো কত আসছে দেখো, এটার ভ্যালু এসে যাচ্ছে 0। ওকে, কারণ আমরা কি জানি, এটা হচ্ছে x - 2 এর হোল স্কয়ারের ফর্মুলা। ওকে, তো তার জন্য ডেটার ভ্যালু হয়ে যাচ্ছে 0 আর একটা রুট বেরোবে, সেটা হচ্ছে 2। ওকে, আমরা কি দেখলাম, সমস্ত ইনপুটের জন্য আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এটা হচ্ছে কার প্রবলেম, এটা হচ্ছে রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন কি করে বার করাতে হয় তার একটা এফিশিয়েন্ট প্রবলেম। ওকে, তো ফার্দার ক্লাসে আমরা দেখব কি করে ইমাজিনারি রুটস গুলোকে আমরা ক্যালকুলেট করব। টিল দেন, থ্যাংক ইউ।